সুস্মিতাস ডেইলি ব্লগ। তো আজকে আমরা ঘুরতে ঘুরতে এসেছি সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রিতে। এখানে তোমরা আগে হয়তো অনেকেই ঘুরে গেছো, কিন্তু যারা ঘুরে যাওনি তারা একবার হলেও এই জায়গাটা থেকে ঘুরে যাও। এটা শুধু ঘোরবার জায়গা নয়, এটার একটা হিস্টোরিক্যাল ভ্যালু আছে। তো এখানে তোমরা কি করে আসবে, এখানকার টিকিট কত এবং ভেতরে কি কি দেখতে পাবে সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে। তো চলো দেরি না করে ঘুরে নেওয়া যাক। শিয়ালদা থেকে মৌলালি পার হয়ে আচার্য জগদীশচন্দ্র রোড হয়ে এগোলেই মল্লিক বাজার ক্রসিংয়ের ঠিক উল্টো ফুটে পড়বে এই সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রি। আর যারা মেট্রো করে আসবেন ভাবছেন তাদের জন্য নিয়ারেস্ট স্টেশন হলো পার্ক স্ট্রিট। সেমেট্রিতে প্রবেশের জন্য টিকিটের মূল্য মাথা পিছু মাত্র 20 টাকা, আর সাথে যদি ক্যামেরা থাকে তাহলে টিকিটের মূল্য হবে 50 টাকা। উৎসবের দিন ছাড়া সপ্তাহের প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই সেমেট্রি সকলের জন্য উন্মুক্ত থাকে। কবরস্থানের গেটের পাশে লাগানো মার্বেল ফলক অনুযায়ী এই কবরস্থান 1790 সালে বন্ধ হয়ে যায়, কিন্তু ভেতরের সমাধিগুলোর গায়ে লাগানো ফলকের থেকে জানা যায় যে তারপরেও বহু লোককে এখানে কবর দেওয়া হয়েছে। 1840 সালে লোয়ার সার্কুলার রোড সেমেট্রি তৈরি হওয়ার পর থেকে এই কবরস্থানের ব্যবহার প্রায় বন্ধ। কবরস্থানটি এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত একটি হেরিটেজ সাইট। ইতিহাস ঘাঁটলে জানা যায় এদেশে ব্রিটিশরা পাকাপাকিভাবে বসবাস করার পর থেকেই তাদের সংখ্যা ধীরে ধীরে বাড়তে লাগে। বাকি সব কিছুর সাথে স্বাভাবিকভাবেই একটি কবরস্থান তৈরিরও দরকার হয়ে পড়ে। ফলে 1767 সালে কলকাতার লোয়ার সার্কুলার রোড, যা এখন আচার্য জগদীশচন্দ্র রোড নামে পরিচিত, তার ঠিক পশ্চিম দিকে একটি কবরস্থান তৈরি করা হয়, যার বর্তমান নাম এখন সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রি। এই কবরস্থানে প্রায় 1600টিরও অধিক সমাধি রয়েছে, যার মধ্যে থেকে উল্লেখযোগ্য হল হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর সমাধি। হেনরির জন্ম 1809 সালে কলকাতার মৌলালি অঞ্চলে এক ইউরোপীয় পরিবারে। জন্মসূত্রে বাঙালি না হলেও বাঙালি সমাজ সংস্কৃতির সঙ্গে মনে প্রাণে জড়িয়েছিলেন তিনি। এর পাশাপাশি আপনারা দেখতে পাবেন উইলিয়াম জোনসের সমাধি, যিনি ছিলেন এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা। তিনি কেবল ভারতকে একজন শাসকের নজরে না দেখে এদেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে সন্ধান করেছিলেন। 1783 সালে তিনি এদেশে আসেন সুপ্রিম কোর্টের জজ হয়ে। আরেকজনের নাম না বললেই নয়, তিনি হলেন চার্লস স্টুয়ার্ট। আয়ারল্যান্ড থেকে তিনি বেঙ্গল আর্মির সৈনিক হয়ে এদেশে আসেন এবং পরে কর্নেল পদে উন্নীত হন। এছাড়াও এখানে এলে আপনারা যাদের সমাধি দেখতে পাবেন তারা হলেন ম্যাকেনজি, গর্ডন, গডউইন, জ্যাকসন, লার্কিন্স, ওয়েলস, গিবস প্রমুখ ব্যক্তিদের। এখানে একটি পিরামিড আকৃতির কবর দেখতে পাওয়া যায়, যাকে অনেকেই ব্লিডিং টুম্ব বলে। তার কারণ বর্ষাকালে এখানে নাকি দেওয়ালের গা দিয়ে রক্তর মতন দেখতে কিছু নাকি চুইয়ে চুইয়ে পড়ে। এই কবরখানাটি এক ডেনিস পরিবারের। এই পরিবারের প্রত্যেক সদস্য নাকি একের পর এক মারা যায় কোনো অজানা কারণে। হয়তো সেই জন্যই এই কবরের সঙ্গে ভুতুড়ে গল্প জড়িয়ে পড়েছে। কবর আর সমাধিগুলোতে ইন্দো সার্সেনিক স্থাপত্যের মিশ্রণ দেখা যায়। এই কবরগুলির মধ্যে কিছু হুবহু মন্দিরের আদলে তৈরি। তার মধ্যে একটি মন্দিরের আদলে তৈরি কবর ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক আর্মি অফিসার চার্লস স্টুয়ার্টের। হিন্দু ধর্মের প্রতি তার ভালোবাসার জন্য এভাবে নির্মাণ করা হয়েছিল সমাধিটি। এই ঐতিহাসিক কবরস্থানটি এখনও যারা দর্শন করনি তারা চাইলে ছুটির দিনে একবার ঘুরে যেতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানাতে পারো, আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। স্টে টিউন ফর মাই নেক্সট ভিডিও। টাটা।